মিথ্যা বলেছ, কোরআন তেলাওয়াত করে দেওয়া হলো, মিথ্যা বলে সেদিন থেকে এগিয়ে গেলে, চলে গেলে, আল্লাহর বাড়ির ডাক শুনে মিথ্যা বলে এগিয়ে গেলে, জগতে ঘুম হলো না, কবরেও ঘুম হবে না, হাসরের ময়দানে চিহ্নিত হবে উজুহু ইয়াউমাইযিন খাসিয়া, তার চেহারাটা কালো বর্ণের, সকলেই দেখে চিনতে পারে। ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু মিন নাওয়াসি ওয়াল আকদাম। চেহারার উপরে ফুটে উঠল মিথ্যাবাদী, চগলখুরি, মুনাফিক, এইরকম ভাবে আরো কিছু বলে দেওয়া হলো। দিন ও দুনিয়ার বাদশাহ সৈয়দুল মুরসালিন রহমাতাল লিল আলামিন হাবিবুল্লাহ, নূর নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, বরকতের নবী, মদিনার মসজিদে নববী শরীফে বসা আল্লাহ রাসূলের সাহাবারা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আতাকুনুল মুমিনু জুবনান মুজবানান? রাসূল বললেন নাম। ফের জিজ্ঞাসা করে আতাকুনুল মুমিনু মুবাখখালান? রাসূল বললেন নাম। ফের জিজ্ঞাসা করে আতাকুনুল মুমিনু মুকাদ্দিবান? রাসূল বললেন লা। এক নম্বরে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মুমিন মুসলমান তার কি অন্তরটা দুর্বল হতে পারে, সে এগিয়ে যেতে ভয় করতে পারে? রাসূল বললেন হ্যাঁ। দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন মুমিন কি বখিল হতে পারে? রাসূল বললেন হ্যাঁ, তবে ওই বখিল নয় যে বখিল একেবারে নিজেও খায় না, খরচ কম করে, মানুষ চাইলে মুখ নেড়ে দেয়, এই বখিল নয়। আল্লাহ বললেন আল্লাযীনা ইযা আনফাকু লাম ইয়াসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। এই যুবক নওজওয়ানেরা, ভাইরা, বাবাজিরা, আমার গার্জিয়ান পক্ষরাও হাজির হয়েছেন। আল্লাহ বললেন খরচ করবে তো, বেশি খরচ নয়, আবার কঞ্জুসি নয়, ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা, মধ্যপন্থায় খরচ করো। রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আতাকুনুল মুমিনু মুবাখখালান? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুমিনের অভ্যাস কি বখিল হওয়া হতে পারে? রাসূল বললেন হ্যাঁ, এটাও হতে পারে। আতাকুনুল মুমিনু মুকাদ্দিবান? কোন মুমিন কি মিথ্যা বলতে পারে? রাসূল বললেন লা, কোন মিথ্যা বলতে পারে না। মুমিন হবে তো কোন জায়গায়, কখনো কোন সময় কোন জায়গায় দাঁড়িয়ে মিথ্যা বলবে না। ওই মানুষটির অন্তঃকরণে রয়েছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। সদা সর্বদা সর্ব জায়গায় সর্বক্ষণে আল্লাহর ভয় আছে, মিথ্যা বলতে পারে না। আমার আল্লাহ বললেন এই রকম ভয় করে চলবে তো তার জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়ে দুইটি জান্নাত দান করে। রাসূল বললেন মিথ্যা বলা যাবে না, কখনো মিথ্যা বলা যাবে না। মুমিন মিথ্যা বলতে পারে? সবাই বলেন পারে? জি না, কৌশলে মিথ্যা বলে দেয়, পরে ধরা পড়ে, এই সেই ওই বলে। এরা পাক্কা মুনাফিক। কি এরা? কথা বলে। রাসূল বলছেন ওয়াইদা হাদাসা কাযিবা, যখন কথা বলে মিথ্যা বলে। মুনাফিকের এক নাম্বার আলামত, মুনাফিকের উপরে কোনো ভরসা নাই। মুনাফিক আপনার ক্ষতি করবে, সব থেকে বেশি ক্ষতি করবে। আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মিথ্যা কথা বলতে গিয়ে মুনাফিক এলো। বলছি আমরা তো আপনার উপর ঈমান এনে, আল্লাহর উপর ঈমান এনে মুসলমান হয়েছি,
আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। যখন মুনাফিকরা এসে রাসূলকে বলছে আমরা সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, আল্লাহ বললেন আমি সাক্ষী দিচ্ছি আমার রাসূল, তবে ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, অবশ্যই মুনাফিকরা যা বলেছে সব মিথ্যা বলেছে, ওর মধ্যে সত্য নাই। তাই যারা মিথ্যা কথা বলে তাদের চিহ্নিত করুন, তারা মিথ্যাবাদী মুনাফিক। মিথ্যা বলা যাবে? সবাই বলে না, মিথ্যা বললে তার সব শেষ। একটা কাঠের এক মুখে আগুন লাগিয়ে ছেড়ে দিলেন, পুড়তে পুড়তে ও কাঠ আর বাকি থাকবে? কথা বলে না? এই মুখে আগুন দিলে পুড়ে 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 পুরোটা ছাই করে দেয়। তো মোমেনের ঈমানে ওই রকম আগুন লেগে যায় যখন মিথ্যা কথা বলে, পুড়তে 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 পুরো ঈমান শেষ হয়ে গিয়ে ও বেঈমান হয়ে যায়। সেজন্যে মিথ্যা বলা ছাড়তে হবে। হুবাহু মিথ্যে কথা বলে দিল ধরা।